হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আমাদের জন্য নিয়ে এসেছি কম বাজেটের মধ্যেই একটি মেকআপ লুক, কিন্তু নো ফাউন্ডেশন লুক। এই লুকটিতে তোমরা ফাউন্ডেশনের বিন্দু মাত্রও দেখতে পাবে না। তাই ফাউন্ডেশন ইউজ না করে কি করে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারো? সরস্বতী পুজো, বিয়ে বাড়ি সব কিছুর জন্য কিন্তু এই লুকটা অ্যাপ্রোপ্রিয়েট লুক। তুমি কি নতুন বরের বোন, নাকি নতুন বরের দিদি, নাকি নতুন বউয়ের দিদি বা নতুন বউয়ের বোন, কিংবা নতুন বউয়ের বন্ধু বা নতুন বরের বন্ধু, যাই হও না কেন, কিন্তু এই লুকটি তোমাদের সকলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি লুক। আমি গ্যারান্টি দিচ্ছি কেউ চোখ ফেরাতে পারবে না তোমার থেকে। মানে যাকে বলে বিয়ে বাড়ি একটা ভাব চলে আসবে। যেহেতু সরস্বতী পূজার মেকআপ লুক হিসেবে আমি এইটাকে দেখাচ্ছি, সেই জন্য আমি চুলটাকে এরকম রেখেছি, সিম্পলের মধ্যে। যদি তোমরা বিয়ে বাড়ির জন্য ইউজ করো তাহলে আমি তোমাদেরকে বলবো হালকা কার্ল করে এক সাইডটা এইভাবে তুলে নিয়ে এখানটাতে জাস্ট দুটো রোজ আটকে নাও, একটুখানি জিপসি, অসম্ভব সুন্দর লাগবে। আর কিচ্ছু দরকার নেই, তোমাদের লুক এটাতেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড পারফেক্ট। নো ফাউন্ডেশন এই লুকটিতে কি কি রয়েছে রহস্যগুলো সেগুলো জেনে নেওয়া যাক। চলো টিউটোরিয়ালে চলে যাই। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো আজকে আর বেশি বক 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 না করে চলে যাই আমার টিউটোরিয়ালের দিকে। আর তার জন্যই কিন্তু আমি সবার প্রথমে যেটা করেছি, ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার আমি অ্যাপ্লাই করব রোজ টোনার। টোনিং করা কমপ্লিট হতে না হতেই আমি কিন্তু করব আমার ঠোঁটটাকে প্লাম্পি। আর তার জন্য আমি নিয়ে দিচ্ছি এখানে ভ্যাসলিনের এই ছোটুসা লিপ বাম। নিজেদের স্কিনের হাইড্রেশনের সাথে সাথে অবশ্যই নিজেদের লিপসটাকেও হাইড্রেশন রাখাটা কিন্তু ভীষণ জরুরি। ময়শ্চারাইজার সবসময় কিন্তু শীতের দিনে একটু ভরে ভরেই করবো, ময়শ্চারাইজারে কোনো রকম কিপটেম করবো না। আজকের মেকআপ লুকের জন্য আমি এখানে অ্যাপ্লাই করে নেব একটা প্রাইমার, যেটা হলো রেনে কসমেটিক্সের ভীষণ ভালো একটা গ্রিপ প্লাস একটা ফ্ললেস দেখতে লাগে এরকম একটা প্রাইমার। নিয়ে নিলাম এখান থেকে ছোট অ্যামাউন্ট অফ প্রাইমার। এবার অ্যাপ্লাই করবো আমার ফুল ফেসে। মেকআপের জন্য আমি প্রথমেই যেটা করব সেটা হলো কালার কারেক্টিং। আর কালার কারেক্টিং এর জন্য ভীষণ 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 অ্যাফোর্ডেবল প্রাইসে এই কনসিলার প্যালেটটা আমি পেয়ে গেছি, যেটা হলো ইনসাইড কসমেটিক্সের। ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণ ভালো পিগমেন্ট। সব জলদি কিন্তু আমার ডার্ক পোর্শনগুলোকে হাইড করে তারপরে দেখা করছি। কালার কারেক্টিং এর পর আমার ফেসটা ঠিক এইরকম। তো চলো এবার আমি বেস করব। আর বেসের জন্য আমি আজকে এখানে নেব একটা ফাউন্ডেশন নয়, একটা কনসিলার, যেটা হলো এলিগার্লের। এই কনসিলারটা দিয়ে আমি আজকে আমার বেসটা কমপ্লিট করব। কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, জাস্ট এইভাবে ডট 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 করে আমি অ্যাপ্লাই করব। ভীষণ অল্প পরিমাণে নেব। এবার আমি এটাকে ব্লেন্ড করব উইথ হেল্প অফ এ বিউটি ব্লেন্ডার। ভীষণ ভালো একটা কভারেজ দিয়ে দেয়, আর তোমার ফাউন্ডেশন লাগানোর কোনো প্রয়োজনই পড়বে না। আমার বেস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব, নো কনসিলার। আমি এখন আর কোনো রকম কনসিলার বা কারেক্টার কিচ্ছুই অ্যাপ্লাই করব না, ডিরেক্ট অ্যাপ্লাই করব ব্লাশ অন। ব্লাশের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি এই সুইস বিউটির এই পিঙ্ক শেডটা। এবার অ্যাপ্লাই। Look at this glow, guys. আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা গ্লো করছে আমার এই দুটো চিক্স। পাউডার দিয়ে পুরো ফেসটাকে আমি সেট করব। সুইস বিউটি প্রাইম অ্যান্ড সেট এই পাউডারটা। চলো এটা অ্যাপ্লাই করি। এবার করে নেব আমি আমার ফেসের একটুখানি কন্ট্যুর, কারণ খেয়ে খেয়ে মোটু মোটু চাবি চিক্স তো আমি বানিয়ে নিয়েছি। এবার সেটাকে মিনিমাল তো করতে হবে আমায়। তো চলো এটা দিয়ে আমি কন্ট্যুর করি। জাস্ট হালকা করে আমি কন্ট্রোল করব, কারণ দিনের যেহেতু মেকআপ করছি, তো কখনোই আমি হেভি কিন্তু কন্ট্রোল করব না। এবার আমি অ্যাপ্লাই করব আমার হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি আজকে অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা। আর জাস্ট একদম মিনিমাল কোয়ান্টিটিতে আমি অ্যাপ্লাই করব। জাস্ট গ্লোটা দেখবে, গ্লোটা জাস্ট দেখার মতো। আয়ের ওপরে একটু অ্যাপ্লাই করে নেব, আর একটুখানি কপালে।
আমার আইব্রো করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা এখানে পমেড। এই পমেডটি হলো ফরএভার 52, ভীষণ 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 ভালো। তো চলো আজকে এটা দিয়ে আইব্রোটা কমপ্লিট করে দেন আসছি। তো গাইস, আমার আইব্রো ডান হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হলো আই মেকআপ। গাইজ, অন ক্যামেরাতেই আমি আমার লোয়ারটা করেছি, কিন্তু বাই ডিফল্ট আমার ক্যামেরাতে কিছু প্রবলেম বা আমার ফোনে কিছু প্রবলেমসের জন্য টিপটা আমি জানি না, আমি হারিয়ে ফেলেছি। আর ইতিমধ্যেই আমি যখন ভিডিও চলাকালীন আমি চেক করছি আর দেন ভিডিওটা নেই। সো আমি এই পেন্সিলটা ইউজ করেছি, যেটা ফেসেস কানাডার এই পেন্সিলটা, ভীষণ পিগমেন্ট। তো চলো এটা আমি ওপর লিডেও অ্যাপ্লাই করব। তো এই সময় দেখিয়ে দিই, কেয়ার করবো, সরি প্লিজ। তো চলো ওপর লিডে আমি এখন অ্যাপ্লাই করব ফেসেস কানাডার এই ব্ল্যাক কাজল কাজলটা। অসম্ভব পিগমেন্ট, একটা সোয়াচে তোমরা বুঝতে পারবে যে কতটা পিগমেন্ট। চলো দেখে নেওয়া যাক। জাস্ট লুক এট দিস। যেখানে যেখানে দিচ্ছি সেখানে সেখানে একেবারে পিগমেন্ট হয়ে যাচ্ছে। জাস্ট এইভাবে আমি দিয়ে নেবো। অ্যান্ড দেন এটার এই পেন্সিলের একটা খাস বাত আছে, যেটা হচ্ছে এই পেন্সিলের এক সাইডটা হচ্ছে কাজল আর এক সাইডটা হচ্ছে এরকম স্মাজ করার জন্য। তো এটা দিয়ে আমি স্মাজ করবো পুরোটাকে। দেখো কত তাড়াতাড়ি স্মাজ হয়ে যাচ্ছে, কতটা পিগমেন্ট তোমরা বুঝতে পারছো। আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট আমি একটুও কিন্তু কাটফাট কিচ্ছু করিনি, পুরোটাই কিন্তু তোমাদের সামনেই রয়েছে। তো এইভাবে আমি আরেকটা আই করে নিচ্ছি, তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি। এবার যেটা করব সেটা হলো এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি, যেটার মধ্যে পুরো কাজলটা আমি একটুখানি হলেও লাগিয়েছি। সেটা দিয়ে আমি এটাকে আরেকটু ব্লেন্ড করব, যেন এজেসগুলো না থাকে, কোনো হার্শ লাইন যেন না থাকে। পুরোটাকে আমি ভেতর দিকে ব্লেন্ড করব, হালকা ওপরে হালকা ভেতরে, এভাবে করে পুরোটাকে ব্লেন্ড করব। জাস্ট দেখো গাড্ডা করে দিয়েছি কিন্তু আমি কালে। এবার যেটা করব সেটা হলো যে কোনো একটা আইশ্যাডো প্যালেট থেকে এরকম টার্কুইশ ব্লু শেডটা নেব আঙুলের সাহায্যে। বুঝতে পারছো আশা করি কতটা পিগমেন্টেরও। দেখো এটা কিন্তু একটা শিমার কালার। জাস্ট এটা নেব আর আমার আইলিডে পুট করব। বুঝতে পারছো কালারটা চেঞ্জ হয়ে গেল সাথে সাথে। দেখো আজকে মোরনি সাজছি, মোরনি। দ্যাটস ইট, পুরো মোরনি আমি কমপ্লিট করব। এই যে ফ্লাফি ব্রাশটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে একটা শিমার কোনো কালার লাইট শেডের জাস্ট আমার ইনার কর্নারটা হাইলাইট করার জন্য। আর এবার আমি যেটা করব সেটা এই ব্রাশের সাহায্যেই আমি কিন্তু আমার ব্রবনটাও হাইলাইট করে নেব। তাহলে আমরা একটা ব্রাশ দিয়ে কতগুলো কাজ করে নিলাম। দ্যাটস ইট, আমার আই লুকস কমপ্লিট। আইল্যাশ লাগানোর আগে আমি যেটা করব সেটা নিয়ে নিয়েছি এই ইন কালারের এই হোয়াইট পেন্সিলটা। একটা সোয়াচেসে কতটা পিগমেন্ট। এবারে আমি অ্যাপ্লাই করবো আমার অল টাইম ফেভারিট এই কোলাসেল মাস্কারা। মাস্কারা লাগিয়ে ল্যাশ লাগিয়ে আমি চলে আসছি। সো আমার আই লুকস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমার বাকি থাকে শুধু লিপস্টিক। চলো এবার তাড়াতাড়ি গিয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করি। লিপস্টিকের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে সুগারের এই মিনি লিপস্টিক, যার শেড হলো 38 ডোজ অফ রোজ। এবার আমি চলে আসছি আমার ফাইনাল লুক নিয়ে। তো একটুখানি ওয়েট করো, আমি এক্ষুনি চলে আসছি। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা। চলে আসলাম আমি আমার ফাইনাল লুক নিয়ে। আজকের এই লুকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। লাইক করতেও পয়সা লাগে না, কমেন্ট করতেও পয়সা লাগে না, শেয়ার করতেও পয়সা লাগে না।
তুমি তোমার লাভ ওয়ান্সের সাথে অবভিয়াসলি এই টিউটোরিয়ালটি শেয়ার করতে একদম ভুলবে না। যারা আমার সাথে এই টিউটোরিয়াল লাস্ট পর্যন্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে ভিউ করছো তারা কিন্তু ডেফিনেটলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে তবেই কিন্তু যাবে। তো আজকের এই টিউটোরিয়াল তোমাদের হাওয়ালে করে দিলাম, অনেক ভালোবাসা চাই, তবেই কিন্তু নেক্সট টিউটোরিয়ালটার মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই স্টে কানেক্টেড উইথ মি। লাভ ইউ অল সবাইকে, সবাই খুব ভালো থেকো, টাটা।